নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কচুরমুখী ও চিংড়ি দিয়ে দারুণ একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি উনুনে কড়াই বসিয়ে গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে ছোট করে কেটে রাখা কচুরমুখী। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। কচুরমুখীটাকে দিয়ে মিনিট খানিক এইভাবে প্রথমে ভেজে নিয়েছি। প্রথমেই হলুদ দেব না, প্রথমেই হলুদ দিলে কড়ার গায়ে কচুরমুখীগুলো লেগে যাবে। মিনিট খানিক ভেজে নেওয়ার পরে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে কচুরমুখীটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন কচুরমুখীগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কচুরমুখীগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। কচুরমুখীগুলো উঠিয়ে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। এই তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দেব রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বলতে আমি পাকা লঙ্কা দিয়েছি তরকারি কালারটা ভালো আসার জন্য। 1 ইঞ্চি আদা আর 3-4টে রসুনের কোয়া দিয়ে বেটে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি বড় সাইজের একটা টমেটো মিক্সচার দিয়ে পেস্ট করে নিয়েছি। মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে টমেটো পেস্টটাকেও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে টমেটো কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ টমেটো পেস্টটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। এতে করেই চিংড়ি মাছটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা কচুরমুখী আর স্বাদ মতো লবণ। কচুরমুখীটাকেও মশলার সাথে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। কচুরমুখী ভেজে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট খুবই ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন কচুরমুখীটাকে নাড়াচাড়া করে দিয়ে দেখে নেব কচুরমুখীটা সেদ্ধ কতটা হলো। দেখুন কচুরমুখীটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। আমি বিলাতি ধনেপাতার কুচি এখানে দিলাম। ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।